ইডেন উদ্যান, স্বর্গোদ্যান, যে স্বর্গোদ্যানে জীবনের শেষ ম্যাচটি খেলছেন আমাদের বাংলার মনোজ তেওয়ারি। খুব স্বাভাবিকভাবেই ইডেন উদ্যান আজ কিন্তু বিষাদময়। ইডেনের আনাচে কানাচে মনোজের বিদায়ের কান্নার দাগ, দীর্ঘশ্বাস কিন্তু ভেসে বেড়াচ্ছে গোটা ইডেন চত্বর জুড়ে। ইডেনের আকাশে বাতাসে আজ একটা চাপা কান্নার মেঘ রয়েছে। হ্যাঁ, চিমটি কেটে দেখতে ইচ্ছা করছে আজই কি শেষ ম্যাচ খেলতে নামলেন মনোজ। বাংলা টসে জিতল, বিহারকে ব্যাট করতে দিল। যেদিকে যাচ্ছে সেদিকে হয়তো বিদায়ী ম্যাচটা মনোজের জয় দিয়েই হয়তো শেষ হবে। আমরা মনে করছি জীবনের ইনিংসে মনোজ সত্যিই জয়ী। তার দীর্ঘদিনের পথ চলার সঙ্গী সম্বরণ বন্দ্যোপাধ্যায়, আব্দুল মোনায়েম বা যারা তাকে বড় হতে দেখেছেন, আবেগে ভাসছেন সবাই। আবেগে ভাসছে বাংলার ক্রিকেট কুল। বাংলা ক্রিকেটে মনোজের কন্ট্রিবিউশন নিয়ে কোনো কথা বলা উচিত না। যে লোকটা ম্যান হু গট 10,000 রানস, আর তো কোনো বলা নেই, মানে পারফরমেন্স স্পিক্স বলে না। তো মনোজ অসাধারণ ব্যাটসম্যান। মনোজের বেঙ্গল তো বটে, বেঙ্গলে অসামান্য সার্ভিস দিয়েছে। সবচেয়ে দুঃখের বিষয়, মনোজ ইন্ডিয়া যখন খেললো, ইন্ডিয়ার এরকম আনফর্চুনেট অন্য কোনো প্লেয়ারের হয়েছে কিনা আমার মাথায় আসছে না এখনও, যে ওয়ান ডে একটা ম্যাচে এগেন্স্ট খুব সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ, ও 100 করার পর পরের ম্যাচ বাদ গেছিলো। হ্যাঁ, চেন্নাইতে 100 করার পর। এটা জানি না এটা কোন দেশে হয়, আমার তো মাথায় ঢুকছে না। একবার হয়েছিল সেটা লাল বলে, মানে টেস্ট ম্যাচে বিজয় মানজরেকার 100 করেছিল 5th ডেতে গিয়ে, 4th ডে টিম হয়ে গেছিলো, উনি বাদ পড়ে গেছিলেন। সেগুলো অন্য ব্যাপার, কিন্তু ওইটা মনোজের ক্রিকেটিং পার্টে খুব ব্যর্থতা। প্লাস মনোজের দুর্ভাগ্যও আছে, যখনও বাংলাদেশ টুরে চান্স পেল তখনও ভেরি আনফর্চুনেটলি ও ইনজোর্ড হয়ে গেল। সেখান থেকে কিন্তু মিডল অর্ডার ও ইন্ডিয়ার হয়তো অনেকদিন খেলতে পারতো। মেইনলি বাংলার ক্রিকেটারে ওর রান, ওর ফিল্ডিং অসাধারণ। এবং 10,000 রান করেছে। 10,000 রান তুমি পাড়ার বাড়ি ছাদেও করতে পারবে না, ছাদেও করা যায় না। সেদিক থেকে যতদিন বেঙ্গল ক্রিকেট থাকবে, মনোজ তিওয়ারির ক্রিকেটিং অ্যাবিলিটিও থাকবে। বাংলা ক্রিকেটে কোনো স্মৃতি মনে পড়ছে মনোজ তিওয়ারি? না, আমি যখন সিলেক্টার ছিলাম তখন মনোজ খেলেছে বেঙ্গলে, সে রেগুলার খেলতো। ওর সঙ্গে তো আমি খেলি, আমার তো অনেক জুনিয়র। যাই হোক, ওর অনেক ভালো ভালো ইনিংস আমি দেখেছি। মনোজের 300 আছে, কল্যাণীতে 300 করেছিল, খুব সম্ভবত এগেন্স্ট হায়দ্রাবাদ। তো একটা লোক রঞ্জি ট্রফিতে 300 করছে, চেতেশ্বর পূজারা, ভিভিএস লক্ষ্মণ এবং 2-1জনকে বাদ দিলে খুব কম লোক 300 করেছে। পূজারা হয়তো 4-5টা করেছে, ভিভিএস 3টে করেছে, কিন্তু 300 করা নট এ ম্যাটার অফ জোক। প্লাস ও অসংখ্য রান বেঙ্গলকে ভালো ভালো জায়গাতে ম্যাচ বার করে নিয়ে গেছে, টেরিফিক। প্লাস মনোজ কিন্তু এখনকার না, ইয়াং ডেজে কিন্তু ওয়াজ এ ব্রিলিয়ান্ট ফিল্ডার, এনিওয়্যার, স্লিপ থেকে কাভার, যেখানেই বলবে। দাদার বিশ্বকাপ জয় হয়নি, মনোজ তিওয়ারিরও কি রঞ্জি ট্রফিটা ছোঁয়া হলো না? আক্ষেপ থেকে গেল বাঙালি হিসেবে। না, ব্যাড লাক, ওটা ও চেষ্টা করেছে, ওর তো ওর পার্টও কিছু করার নেই। তুমি এখনও এবছর বেঙ্গলের পারফরমেন্স দেখো, অনুষ্ঠের পরে হি ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট স্কোরার এই ভরাডিমির মধ্যেও বলছি। তো সেই দিক থেকে ও কিছু করে, একা তো আর চ্যাম্পিয়ন করা যায় না। ও হার্ড আউট ট্রাই করেছে, টিম সেরকম সাপোর্ট দিতে পারেনি, দুর্ভাগ্য। এটা একটা ক্ষেত থেকেই যায়, যেটা কপিল দেব বলতো যে আমি সব পেয়েছি, ওয়ার্ল্ড কাপ পেয়েছি, কিন্তু আমি রঞ্জি ট্রফি পাচ্ছি না, তখনও পাইনি। তারপরে হরিয়ানা একবার চ্যাম্পিয়ন হলো, বম্বেকে হারিয়ে। বম্বে সলিড টিম, সেই রঞ্জি ট্রফি জিততে সবাই চায়, সেটা সুনীল গাভাস্কর হোক, সচিন হোক বা কপিল দেব হোক। রঞ্জি ট্রফি একটা এমন একটা ট্রফি যার সঙ্গে ক্রিকেটের একটা অদ্ভুত সহাবস্থান আছে আর কি, মানে রঞ্জি ট্রফি এবং ক্রিকেট। কারণ তুমি তো রঞ্জি ট্রফি থেকে ইন্ডিয়া খেলবে, তাই না? সেই জায়গাটা আর কি, সেখানে রঞ্জি ট্রফির গুরুত্ব অপরিসীম। আমার ভীষণ মানে মনোজ সম্বন্ধে বলার প্রচুর আছে। আর মনোজের কোচ আমার সঙ্গে খুব ক্লোজ ছিলেন এক সময়। আর মনোজ যখন ছোট ছিল তখন আমার একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে, তখনই ওর কোচ কিন্তু বলেছিল যে এই প্লেয়ার কিন্তু মানে অনেক দূর খেলবে। আমরা মনোজকে মানে ইন্ডিয়া টিমে রেগুলার দেখতে চেয়েছিলাম। কারণ কি, আমি 16-এর একটা ঘটনা বলছি, যেটা মানবদা ওর যে কোচ এই ঘটনাটা আমাকে বলেছিল। মানে এটা ভাবা যায় না। এটা অ্যাকচুয়ালি মনে করি এই ঘটনাটা সবার জানা উচিত, যে বড় প্লেয়ার এই মনোজ তিওয়ারি কী করে হলো। আন্ডার 16-এ একটা বেঙ্গল ম্যাচ হেরেছিল,
তো সবাই ড্রেসিং রুম থেকে চলে যাওয়ার পরও মনোজ হাউ হাউ করে কেঁদেছিল বেঙ্গল হারার জন্য, আন্ডার-16 বেঙ্গল টিম হেরে যাওয়ার জন্য। তো আমাকে যখন এই ঘটনাটা মানবদা বলে তখন আমারও চোখে জল এসে গেছিলো। তো সেই প্লেয়ার কত আবেগ দিয়ে খেলে বেঙ্গল টিম, আজকে এই জায়গায় যে মনোজকে আমরা দেখছি 10,000 রান, 48-এর ওপর 50-এর কাছাকাছি অ্যাভারেজ, একটা টাইম তো 60-এর ওপর অ্যাভারেজ ছিল, মানে একটা টাইম আমরা জানতাম যে পঙ্কজ রায় আর অনুলালের অ্যাভারেজের থেকেও হয়তো বেশি অ্যাভারেজে খেলতো। আর মনোজ তিওয়ারিকে দেখে অনেক কিছু শেখার আছে। আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান এভার ইন বেঙ্গল। আজকে ওর রিটায়ারমেন্ট, ডেফিনেটলি ওর যোগ্য সম্মান পাওয়া উচিত। এবং আজকে শুনছি যে সোনার ব্যাট দিয়ে ওকে সম্বর্ধনা জানাবে, এটা ও ডিজার্ভ করে। গতকাল অনুশীলন শেষে যেমনটা আপনি বললেন যে কেঁদেছিল, গতকাল অনুশীলন শেষে যেটা আমরা খবর পেয়েছি ড্রেসিং রুমে ওর কিন্তু চোখ দিয়ে জল এসেছে। একদমই তাই, আবেগ দিয়ে খেলে। অনেক কিছু ঘটনা, আমিও একটা টাইম মনমানের কোচ ছিলাম, অনেক কিছু ঘটনা, কিন্তু ব্যাটসম্যান মনোজ তিওয়ারি ফিনোমিনাল, মানে এরকম বাংলার বন, বেঙ্গল বন, ও তো একদম অ্যাজ গুড অ্যাজ বাঙালি, আমাদের মানে একদম বাঙালি ছেলে, বাংলা সুন্দর, আর বাংলাকে মন প্রাণ দিয়ে ঢেলে ভালোবাসে। তাই ও বেঙ্গলকে চেয়েছিল রঞ্জি ট্রফি জেতাতে। এইটা একটা রয়ে গেল। আমাদের দুঃখ একটাই যে আমাদের দাদা ওয়ার্ল্ড কাপ জেতেনি, আবার এখানেও আমাদের ছোটো দাদা রঞ্জি ট্রফিটা জিতলো না, এটা একটা আমাদের দুঃখ থেকে যাবে। কিন্তু মনোজ তিওয়ারি ভীষণভাবে ডিজার্ভ করে অনেক কিছু পাওয়ার। আর মনোজ অ্যাজ এ ব্যাটসম্যান সত্যি মানে ওকে দেখে আমাদের অনুকরণ করা উচিত জুনিয়রদের, বেঙ্গলকে ভালোবেসে কতটা ব্যাট করা। আজকে তুমি যদি দেখো এই অবস্থাতেও মনোজ তিওয়ারি সেইভাবে, আমরা তো মনোজ তিওয়ারি লাইটনিং ফিল্ডিং দেখেছি, এত ফিট, আর এখন ধরো একটু তো শরীরের ইয়ে এসছে, এত বছর ধরে ক্রিকেট খেলছে, তাই এখনও দেখো সেকেন্ড হাইয়েস্ট রান গেটার। তাই যখন ছাড়ছে মহারাজুকিও ছাড়, মানে দাদাও যখন ছেড়েছিল নিউজিল্যান্ডের সঙ্গে অসাধারণ ইনিংস খেলে, মনোজও কিন্তু অসাধারণ ইনিংস খেলেই ছাড়ছে। তাই এই রিটায়ারমেন্ট ডেফিনেটলি আমাদেরকে খুবই মানে দুঃখ দিচ্ছে যে এত বড় ব্যাটসম্যান আমরা দেখতে পাবো না। কিন্তু ওকে দেখে অনেক কিছু শেখার আছে বেঙ্গলের জুনিয়র লেভেলে। আমি মনে করি যে অ্যাটলিস্ট ব্যাটিং কনসালটেন্ট হিসাবেও যদি ওকে রাখা যায়, সিএবি যদি রাখতে পারে, তাহলে কিন্তু আমাদের ব্যাটসম্যানরা ডেজ ম্যাচে কীভাবে ব্যাট করতে হয়, ওয়ান ডে ম্যাচে কীভাবে ব্যাট করতে হয়, এটা কিন্তু মনোজ তিওয়ারি উনি ভালোভাবে শেখাতে পারবেন বাচ্চাদের। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।